আমার বান্ধবী প্রিয়াঙ্কার পাঠানো এই গল্পটি, লেখকের নাম জানা নেই, সংগৃহীত। বউকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছি। বারান্দায় বসে চা খাচ্ছি। হঠাৎ পাশের বাড়ির কাকিমা আমার শাশুড়ি মাকে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, সুজাতাদি, জামাই কি এসে গেছে? আমার শাশুড়ি মা এদিক থেকে জোর গলায় উত্তর দিলেন, হ্যাঁ গো, এসে গেছে, চা খাচ্ছে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। আবার সেই কাকিমার প্রশ্ন উড়ে এলো, তোমরা কি শুধু বাগান সাফ করাবে নাকি নালা নর্দমাগুলো পরিষ্কার করিয়ে নেবে? আমি চায়ের কাপে চুমুক দিতে গিয়ে একটা বিষম খেলাম। একটু সামলে নিয়ে এদিক ওদিক তাকিয়ে বউকে খুঁজছি। এমন সময় আমার শাশুড়ি মা বললেন, এসেই যখন পড়েছে, আজ সব কিছুই করিয়ে নেব। এখন এই সাথে পায়খানার পেছনে জমে থাকা জলের জন্য নালাটাও কাটিয়ে নেব। কথাগুলো শুনে আমি আর একা বসে থাকার সাহস পাইনি। বাকি চা পড়ে রইল। আমার বউ পাশেই তার কাকার বাড়িতে দেখা করতে গিয়েছিল। আমি এক লাফে উঠোনে এসে সোজা কাকা শ্বশুরের বাড়ি চলে গেলাম। বউকে বাইরে ডেকে আমার বিপদের কথা জানালাম। শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বউ হাসিতে ফেটে পড়ল এবং বাড়িতে এ কথা জানাতে পরিবারের সবাই হাসতে লাগলো। হাসি চলতে থাকলো বেশ কিছুক্ষণ। তারপরে হাসি থামলে জানতে পারলাম কোদাল হাতে, খালি গা, লুঙ্গি পরিহিত, রোগা পটকা যে লোকটা রয়েছে, সেই লোকটা এই এলাকায় জামাই নামে পরিচিত। তো সামনেই জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে জামাই নামক এই গল্পটি পাঠ করলাম। আপনাদের কাছেও যদি এরকম কোনো মজার মজার গল্প থাকে বা আপনারা যদি আমার কাছ থেকে কিছু শুনতে চান, আমার কাছে স্ক্রিপ্ট পাঠাতে পারেন। আমি অবশ্যই পাঠ করে শোনানোর চেষ্টা করব। নমস্কার।